বাপ কিছু সাহায্য করেছেন না? দেন না দাও বাপ। বাপ দাও। আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা, সবই আমার কমলের দোষ। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। কি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না, সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা, স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে, দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবো। এই ছবি, এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সব কিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না, এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধারে কত চাই। সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা প্রয়োজন তো, আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মান সম্মান আছে। বাবা এতক্ষণ আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন, আমি ঠিক সময় মতো ডিলিট করে দেবো। সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে? অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি, খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা,
তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মতো লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুমি বিশ্বাস করে সামাদ আমাকে ভাগিয়ে রয়েছে, এগুলো সব জাল। চাল, তাহলে এক্ষুনি পোস্ট করে দিই। না না তুমি পোস্ট করো না, তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি, আর কিছু লাগলে বলো, আমি ছেটেও দিতে রাজি আছি। কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ আমি তাই দেবো, কি চাও বলো? আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার, আমার যে মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতে রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনোই করবো না। কি ব্যাপার স্যার, আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে? যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। স্যার, আপনার সাথে কেউ কি বেইমানি করেছে? বেইমান? এই সালা দুনিয়াতে সবাই বেইমান, কাউকে আগে চিনে যায়, কাউকে পরে। সব ঠিক হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিচ্ছু ঠিক হবে না, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কি ব্যাপার, তুমি এখানে? কিছু জিনিস আছে, আপনার বউকে দেখাতে এসেছি। এই সালমা আমি তোমার পা ধরে বলছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না, নাহলে আমাকে মেরে মেরে ফেলবে। প্লিজ তুমি আমার সঙ্গে নেবে, কেটে কোনো ফায়দা হবে না। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখ। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো, প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবো না কেন, এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর স্বামী অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। আচ্ছা, তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? এই টাকার কথাই বলছিলাম। আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। ঠিক আছে, ক টাকা চাইছে দিয়ে দাও। ঠিক আছে আমি দিচ্ছি, প্লিজ তুমি এখান থেকে এবার চলে যাও। যেটা বললাম সেটা যদি না হয় না, তাহলে এই ছবি সবার মোবাইলে থাকবে, কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানিটা পাবা নাকি? এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এস আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই বেড়া।
কি আশ্চর্য মহিলা রে, স্যারকে চড়মেট দিল। এই তুই চুপ কর। এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। কি কি বললি? তুই কোম্পানির মালিক নাকি? তোমরা সবাই দেখো, এ আমাদের কোম্পানির মালিক। বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ এই কোম্পানির মালিক কে। স্যার, সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই তোমরা সবাই শোনো, আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। সিকিউরিটি, একে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সালমা, আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমি এই কোম্পানি তিলে তিলে তৈরি করেছি, প্লিজ তুমি আমাকে এই কোম্পানি বের করে দিও না। তোর মতো পাপিষ্টি এই কোম্পানিতে থাকবে না। এই ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, এই কোম্পানি আমাকে ছেড়ে দিও না, আমি যাবো না। এই সালমা, আমার বউ অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার কোম্পানি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দাও, তাহলেই হবে। দান ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? তুমি তুমি এই কথা বলছো কেন ভাই? কারণ এটা আমার বাড়ি। তোমার বাড়ি মানে? মানেটা আমি বলছি, এটা আমার স্বামী আর আমি ওর স্ত্রী। তার মানে তোমরা প্ল্যান করি? হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই। এবার বুঝতে পেরেছিস? যাই এখান থেকে। আমার সাথে সবাই বেইমানি করেছে, আমি এখন পথের ভিখারি হয়েছি। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। মনে পড়ে তোর ওই সেদিনের কথা, যেদিন তুই আমাকে তোর অফিস থেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সবার সামনে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। আজ দেখ তুই কোথায় আর আমি কোথায়। যে মেয়েটা তোর কোম্পানি আজ তার নিজের হাতের মুঠোয় করে নিয়েছে, সে আর অন্য কেউ না, সে আমার নিজের বোন সালমা। আর মানে তোর বোন সালমা? চলো ভাই,